এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আবারও শেয়ার করছি তোমাদের সাথে আমার একটা লাইফস্টাইল ভ্লগ। আর আজকে হতে চলেছে মেনলি গোপাল উৎসবের প্রিপারেশন ভিডিও। আগামীকাল আমাদের গোপাল উৎসব রয়েছে, তো তার জন্য আজকে হবে গোপাল উৎসবের সমস্ত রকম প্রিপারেশন। গোপালকে সাজানো থেকে শুরু করে তার ভোগের প্রিপারেশন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটার সাথে কিন্তু ফার্স্ট টু লাস্ট অবশ্যই থাকতে হবে। চলো লেটস স্টার্ট। আর বলো জয় গোপাল। তো সমস্ত কাঁচামাল কিন্তু চলে এসেছে, আর দেখতে পাচ্ছ এই যে এক বস্তা আলু, কাঁচামাল, তার সাথে জলের জার, আর সাথে করে এত ঠাকুরের বাসন। আমাদের সমস্ত কিন্তু মাজা ধোয়া কমপ্লিট, সবটাই নিজের মা হাতে করেছে আর কি। এত বাসন, বোঝো অবস্থা। এখানেই কালকে রান্না হবে ঠাকুরের, তো বিকেল থেকে দেখাবো ঠাকুরের রান্নার প্রিপারেশন। আপাতত চলো ঠাকুর ঘরে যাওয়া যাক। আর এখানে হলো কাঁচা সবজি সমস্ত কিছু রয়েছে। এরকম প্রচুর শাক, সাথে সমস্ত সবজি, এই বাঁধাকপি, সমস্ত কিছুই রয়েছে এখানে। এগুলো বিকেলবেলা বসে বানানো হবে। চলে এসেছি এখন ঠাকুর ঘরে, আর তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের ঠাকুর। মায়ের গোপাল, সাথে এই হচ্ছে আমার গোপাল, পিছনে রয়েছে গৌনিতাই, আর তার পিছনে রয়েছে রাধাকৃষ্ণ। সবারই বুঝতে পারছো অঙ্গরাগ করতে হবে। আমার গোপালের অঙ্গরাগটা মোটামুটি ঠিকঠাকই আছে, তবু আরেকটু টাচ আপ করতে হবে। আর মেনলি মায়ের গোপালকে ভালো করে সাজাতে হবে। এদিকে রয়েছে লক্ষ্মী, আর এইদিকে রয়েছে শিব বাবা। শিবলিঙ্গটাকে একটু ভালো করে অঙ্গরাগ করে দিতে হবে। চলো ঠাকুর আগে দুপুরের লাঞ্চ করে নিই, তারপরে শুরু করব আমরা ঠাকুরের মেকওভার। চলো। আমি হচ্ছে হলো গোপালের গিফট এনেছি। এখানে দুটো ঘাগরা একই রকমেরই কালার, একটা মায়ের গোপালের জন্য আর এইবারই গোপালের জন্য, আর একটা হলো আমার গোপালের জন্য। দুজনের জন্য সেমই, কালারটা সেম, তো ডিজাইনটা আলাদা। এই তো এটা হলো গোপুর গিফট এই বছরে, সাথে অমিতানদের চকলেটস। ব্যাস। ঠাকুরের সমস্ত পরিষ্কার করার জন্য ইউজ করছি এই লিকুইডটা, মাল্টিপারপাস লিকুইড। এটা দিয়ে কিন্তু খুব সুন্দর পিতলের চকচকে ভাবটা খুব ভালো করে চলে আসে। ঠাকুরের অঙ্গরাগ শুরু করার আগে কিন্তু ঠাকুরের যে স্কিনটা রয়েছে, মানে যে পিতলটা রয়েছে আর কি, তো সেইটা ভালো করে কিন্তু ক্লিন করে নেওয়াটা খুব দরকার। কারণ অঙ্গরাগ হয়ে যাওয়ার পরে কিন্তু আর বেশি ঘষা মাজা করা যাবে না। তো যাতে স্কিনটা বা ঠাকুরের যে পিতলটা যাতে আরও বেশি ভালো লাগে এবং চকচকে লাগে, তার জন্য কিন্তু এই লিকুইডটা অবশ্যই একবার ইউজ করা দরকার। তাই জন্য আমি প্রথমে ওই লিকুইডটাকে আগে অ্যাপ্লাই করে নিয়ে 5-10 মিনিট রেখে শুকনো গামছা দিয়ে ভালো করে আস্তে আস্তে রগড়ে নিলেই কিন্তু ঠাকুরের যে পেতলটা বেশ সুন্দর চকচকে হয়ে যাবে। এরপর আমি স্টার্ট করছি ঠাকুরের অঙ্গরাগ করা। অফ ক্যামেরাতে আমি ঠাকুরের যে চোখটা আছে সেটা ভালো করে ড্র করে নিয়েছি। এই ড্র করার জন্য চোখে কালার ইউজ করেছি আমি ইয়েলো, ব্ল্যাক, আর নিচের পোর্শনটা একটুখানি রেড বা অরেঞ্জ মতো কালারটা দিয়েছি, চোখের রঙটা আরও সুন্দর আসে। আর এইবারে আমি চোখের যে মণিটার কালারটা একটু ব্রাউন শেডের মধ্যেই রেখেছি। আর আমার যে গোপালের মণির কালারটা সেটা দেখবে ব্লু, আর মায়ের গোপালটা আমি ব্রাউন কালারের করেছি চোখের মণিটা।
গোপালের অঙ্গরাগ কিন্তু একদম কমপ্লিট। কেমন লাগছে জানিও কিন্তু। এবার আমি শুরু করছি আমার গোপালের অঙ্গরাগটা। এটা অলরেডি কমপ্লিটেডই ছিল, শুধু আরও একটুখানি ডিটেলিংটা আমি অ্যাড করছি যাতে দেখতে আরও একটু সুন্দর লাগে। এখানে এখন ঠাকুরের মালপোয়া ভাজা হচ্ছে। এখানে হলো কালকের প্রিপারেশন, মালপোয়ার এটা ব্যাটার। সব দিদারা মিলে সবজি কাটছে, চাকদার দিদা আর এই দিদা, এই যে সবাই মিলে। এগুলো ধোবো না, এগুলো এইভাবে রাখবো, সকালবেলা ধুতে হবে। এই চলে এসছে আমাদের সমস্ত ফুল। এই যে হান্তু চলে এসছে, ছোটওয়ালা চলে এসেছে, এরা মিলে নিয়ে এসেছে হলো এখানে। এখানে আপাতত 2 রকমের ফুল আছে, সাথে এগুলো হচ্ছে হলো স্টিক সব ফুলের। ও পেছন দিকে আরো আছে। ও বাহ, ও এগুলো তো ডায়ান্থাস রে। এইগুলোর গাছ আছে আমার বাড়িতে, এই পিঙ্কটার। ফুলটা প্রথম ভালো না? বাহ সুন্দর লাগছে, এই মাটা প্রথমবার দেখলাম, ভালো লাগছে, আমি গেছি সুন্দর লাগছে। আর এখানে রয়েছে হলো সমস্ত ফুলের স্টিক। এটা একটা ফুলের স্টিক, আর তার সাথে এগুলো, বাহ, বাঞ্চ অফ রোজেস। এই যে রোজের বাঞ্চেস, সাথে এখানে আরো মালা। আর এই হচ্ছে হলো ঠাকুর ঘর সাজানোর মালা। এই যে এইগুলো দিয়ে পুরো ঠাকুর ঘরে এগুলো সাজানো হবে। সাথে এগুলো হচ্ছে সব কুচো ফুল। আর এই হচ্ছে হলো ডালিয়া, এই সব ডালিয়া হয়ে আছে। ঠাকুরের অঙ্গরাগ এখানে কেমন লাগছে জানিও। এই হচ্ছে আমার গোপাল, এদিকে রাধা কৃষ্ণ সবারটাই হয়ে গেছে। গোপাল দেখো কেমন চকচক করছে, 2 গোপালই। আর এখানে লক্ষ্মী ঠাকুর আরও হয়ে গেছে অঙ্গরাগ, ব্যাস ডান। ফুল চলে এসেছে, এবারে ফুল দিয়ে সাজাতে হবে। এই ব্যাকড্রপটাও সাজাবো, সাথে এই সামনের পোর্শনটা সবটাই সাজানো হবে। চলো তৈরি করি। আজকে গোপাল উৎসবের সাথে সাথে রয়েছে হলো রিবুর জন্মদিন, তো তাই জন্য আনা হয়েছে হলো কেকস। এই যে কেকস, একটা কেক নয় 2টো কেক দেখাচ্ছি তোমাদের। এই যে অমিতের লেখা, কি লেখা না লেখা সেটা তোমরা নিজেরাই দোকানে কবে যাবি। আর এটা হলো আমি এনেছি রিবু চলে এসেছে আমাদের দা বার্থডে বয়। আপনারা নিয়ে আসেন, দাও রিবু কেটে ফেলো মানে কেকটা। বসতে হবে না, এমনি কাট। দেখ ভাই চোখে আন্দোলন হচ্ছে। এই যে রিবুর বিখ্যাত পোজ। একসাথে বল থাক। এরকম ভাবে কাটবি তুই? না না, ওখানে রেখে কাট। আরে গোপো তুই বাইতে দাঁড়া, রেখেছিলাম তো। রেডি? Happy birthday to you, happy birthday to you, happy birthday Ribu, এই দেখ আজ happy birthday to you। রিবু দোকান কবে যাবি বলছে আজ। কেক কাটতে কাটতে কাঞ্চনা রিটা পুরো সরা হাট না ওটা ওকে খাই দে। পুরো কাঞ্চনা রিটা কাবি আমাকে বাদে লাগছে। দেখো বাজে রাখ। আমি খাচ্ছি না তো।
এখানে কি শালাটাই কেটেছো কি? না যাবি সারাটা না যাবি কেটেছো? আবারও চলে আসি ঠাকুরের কাজে। তো এখন তোমরা যে আলমারিটা দেখতে পাচ্ছ এটার মধ্যে সম্পূর্ণ ঠাকুরের জিনিসপত্র রয়েছে, মানে ঠাকুরের জামা কাপড় রাখার জন্য সম্পূর্ণ একটা আলমারি, ডেডিকেটেড একটা আলমারি আমাদের রয়েছে, যার মধ্যে সমস্ত ঠাকুরের জামা কাপড়, তারপরে ঠাকুরের ঘাগরা, সমস্ত কিছু এর মধ্যে থাকে। তো এর মধ্যে থেকে মা চুজ করে করে যেসব জামা কাপড়গুলো কালকে পরানো হবে, নতুন জামা যেগুলো রয়েছে তার সাথে ম্যাচিং যা যা হবে সেগুলো সমস্ত বার করছে। ঠাকুর ঘরের বাইরের দিকটা ফুলের লোকেরা এসে সাজিয়ে দিয়ে যাচ্ছে, বাট ভেতরের পোর্শনটা আমরা নিজেরাই সাজাবো। এবারে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি এই ফুলে দাদারা বাইরে আমাদের যে গেটটা করেছে সেইটা একবার দেখেই দিই। এই নিচের দিকের এগুলো কেন লাগিয়েছে? এগুলো থাকবে না কালকে সকাল পর্যন্ত। ঢেলে দিয়েছিস? আর এইখানে হবে হলো আমাদের সমস্ত রান্না বান্না, তো ওই জন্য এখানটা হয়েছে। সাথে এখানে হলো বাইরের দিকটা এরকম ভাবে সাজিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের ডেকোরেশন সম্পূর্ণ ডান। এখানে এরকম হয়েছে, সবকটা ঘরে এরকম এরকম, ঠাকুর ঘরের সামনেটা এরকম হয়েছে। আর এখন আপাতত ঠাকুর ঘুমিয়ে পড়েছে। ঠাকুর ঘরের ভেতরেরটা কিছুটা এরকম হয়েছে, বাকি ঠাকুর ঘুমিয়ে আছে, মানে সকালবেলা কালকে দেখাবো। চলো।